গাইডেন্স সাপোর্টে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জীবন বিজ্ঞানের ক্লাস। আজ আমি তোমাদের পড়াবো উদ্ভিদের চলনের চ্যাপ্টার। উদ্ভিদের চলন কিভাবে হয় সেই বিষয়গুলো আজকের আমাদের জানতে হবে। আমরা তার আগে প্রথমেই জানব যে চলন কী জিনিস, চলন কাকে বলে। তাহলে চলন কাকে বলে? যে প্রক্রিয়ায় জীব উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে একটা নির্দিষ্ট স্থানে স্থির থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে বলা হয় চলন। বিষয়টা কি না, চলন একটা পদ্ধতি বা প্রক্রিয়া, এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় জীব কি করবে, তার দেহ স্থির থাকবে থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে। যেমন আমি এই যে হাত নাড়াচ্ছি, এটা হচ্ছে আমার হাতের চলন। তাহলে চলনটা কি না, আমরা একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে হাত পা যখন নাড়াচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে চলন। এর সঙ্গে আমাদের জানতে হবে যে গমন কাকে বলে। গমন হলো এমন একটা পদ্ধতি যে প্রক্রিয়ায় চলনের মাধ্যমে জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয়, সেটাকে বলা হচ্ছে গমন। অর্থাৎ আমরা এই যে হাত পা সঞ্চালনের মাধ্যমে, মানে আমরা হাত পা নাড়াচ্ছি, এটা চলন হচ্ছে। তার মানে চলনের মাধ্যমে আমরা কি করছি, এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি, মানে আমাদের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে গমন। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে চলনটা কি হলো না, চলন হলো একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ যখন সঞ্চালন হবে, অর্থাৎ নাড়ানো চাড়ানো হবে, তখন সেটাকে বলা হচ্ছে চলন। এবার আজকের আমাদের চ্যাপ্টার যে উদ্ভিদের চলন। উদ্ভিদেরও চলন হয়, সেটা আমরা জানি। একটা গাছ সে নির্দিষ্ট জায়গায় স্থির আছে, কিন্তু তার ডালগুলো এইভাবে চলে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে চলন। আমরা সবাই জানি লজ্জাবতী গাছ, তার পাতা যদি হাত দিয়ে স্পর্শ করা হয় সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে পাতাটা কুঁকড়ে গেছে, অর্থাৎ এটা কি হলো, এক ধরনের চলন হলো। আবার একটা ফুল কুঁড়ি অবস্থায় আছে, সেইটা আস্তে 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 কি হচ্ছে না, ফুটে যাচ্ছে, অর্থাৎ পাপড়িগুলোর সঞ্চালন হচ্ছে, তখন সেগুলোকে বলা হচ্ছে চলন। ক্লিয়ারলি বুঝতে পারলে চলন? তাহলে আমরা আজকের উদ্ভিদের এই চলন সম্বন্ধে জানব। উদ্ভিদের চলন মূলত তিন প্রকার। এক হলো ট্যাকটিক চলন, দুই হচ্ছে ন্যাস্টিক চলন, আর তিন হচ্ছে ট্রপিক চলন। উদ্ভিদের চলন মূলত তিন প্রকারে হয়ে থাকে, অর্থাৎ তিনটে পদ্ধতিতে হয়ে থাকে। একটা হচ্ছে ট্যাকটিক চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন, আর একটা হচ্ছে ট্রপিক চলন। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে আমাদের উদ্ভিদের চলন তিন প্রকার। তাহলে এতক্ষণ আমরা যেটুকু বুঝলাম সেটা হচ্ছে যে উদ্ভিদের চলনের জন্য উদ্দীপক একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। যদি উদ্দীপক না থাকে তাহলে কিন্তু উদ্ভিদের চলন কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ বাইরে থেকে একটা প্রভাব উদ্ভিদের ওপর পড়তে হবে, তবেই না উদ্ভিদের চলন সম্ভব হবে। তাহলে উদ্দীপকটা উদ্ভিদ চলনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখানে দেখো, উদ্ভিদ চলন মূলত তিন প্রকার হয়ে থাকে: ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন ও ট্রপিক চলন। এক এক করে আমরা প্রত্যেকটা চলন সম্বন্ধে আজকের জানব। প্রথমে আসি ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন কি না, ট্যাকটিক চলন আমরা চলন বলছি, কিন্তু বাস্তবে এটা একটা গমন পদ্ধতি। অর্থাৎ এখানে কিন্তু উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হবে না, এখানে উদ্ভিদের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হবে, অর্থাৎ এক জায়গা থেকে তাকে অন্য জায়গায় যেতে হবে। এটা আবার কি করে সম্ভব? উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে যাবে কিভাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। সেই চলনটাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। কীরকম? ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স ইত্যাদি শৈবালগুলো এরা আলোর উৎসের দিকে এগিয়ে যায়, অর্থাৎ যেখানে আলো আছে এরা কি করবে, সেই স্থানে গমন করবে, অর্থাৎ তাদের কি হবে, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হবে। তাই এটাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। ক্লিয়ারলি বুঝতে পারলে? কেন এটাকে চলন বলা হলো? কারণ এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ঘটেছে। উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত গমন সম্ভব নয়, উদ্ভিদের ক্ষেত্রে চলনটাই প্রযোজ্য, সেই জন্য এটাকে বলা হয়েছে ট্যাকটিক চলন। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবারে আমাদের জানতে হবে ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে
এটা এক প্রকার চলন হলেও বাস্তবে ট্যাকটিক চলন এক প্রকার গমন পদ্ধতি। এটা 1 নম্বর বৈশিষ্ট্য এবং প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর হলো ট্যাকটিক চলন আলোক উৎসের দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ আলো পড়লেই তবে কি হবে না গমনটা সম্ভব হবে বা এই ট্যাকটিক চলনটা সম্ভব হবে। তাহলে এটা আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই প্রকার চলন সাধারণত জলজ অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে ঘটে এবং উদ্ভিদের জনন কোষেও এই প্রকার চলন দেখা যায়। 4 নম্বর বৈশিষ্ট্য সিলিয়া বা ফ্যাজেলা এই প্রকার চলনে সাহায্য করে, অর্থাৎ তাকে যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে সেটা কিসের মাধ্যমে যাবে, যেমন আমরা পায়ের মাধ্যমে হাতের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গমন করি, ঠিক উদ্ভিদের ক্ষেত্রেও কিছু অঙ্গ প্রত্যঙ্গের দরকার আছে যার মাধ্যমে সে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। তাহলে এখানে সিলিয়া বা ফ্যাজেলা এরা কি করে না এই প্রকার চলনে সাহায্য করে। এবারে আমরা জানব যে এই চলনের প্রকারভেদ, অর্থাৎ ট্যাকটিক চলনটা কত প্রকারের হয়ে থাকে। ট্যাকটিক চলনটা সাধারণত 5 প্রকারের হয়ে থাকে। প্রথম হচ্ছে ফটোট্যাকটিক, অর্থাৎ আলোর প্রভাবে যখন ট্যাকটিক চলনটা হবে তখন সেটাকে বলা হচ্ছে ফটোট্যাকটিক। এরপরে এসো 2 নম্বর ট্যাকটিক চলন উষ্ণতার প্রভাবে যখন, তাহলে ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক। 3 নম্বরে হচ্ছে হাইড্রোট্যাকটিক, অর্থাৎ জলের প্রভাবে যখন ট্যাকটিক চলনটা হয়ে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোট্যাকটিক। হাইড্রো মানে জল, ফটো মানে আলো, আর থার্মো বলতে উষ্ণতা। এরপরে এসো 4 নম্বর ট্যাকটিক চলন, সেটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিকটা কি না কোনো রাসায়নিক উৎসের প্রভাবে যদি ট্যাকটিক চলন হয়ে থাকে তখন সেই প্রকার চলনটাকে বলা হচ্ছে কেমোট্যাকটিক চলন। এবারে এসো 5 নম্বর ট্যাকটিক চলন, সেটা হচ্ছে রিওট্যাকটিক। রিওট্যাকটিক চলনটা কি, যখন জল স্রোতের উৎস অনুযায়ী ট্যাকটিক চলন হয়ে থাকবে তখন তাকে বলা হচ্ছে রিওট্যাকটিক। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে আমাদের এই পর্যন্ত কি হলো না উদ্ভিদের চলন হলো 3 প্রকার। একটা হচ্ছে ট্যাকটিক চলন, 2 হচ্ছে ন্যাস্টিক চলন, 3 হলো ট্রপিক চলন। ট্যাকটিক চলনটা আবার 5 ভাগে বিভক্ত। 1 হচ্ছে ফটোট্যাকটিক, 2 হচ্ছে থার্মোট্যাকটিক, 3 হচ্ছে জিওট্যাকটিক, 4 হচ্ছে কেমোট্যাকটিক এবং 5 নম্বর হলো রিওট্যাকটিক চলন। এবারে আমরা চলে যাব উদ্ভিদের 2 নম্বর চলনটা ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কাকে বলে? ন্যাস্টিক চলনটা হচ্ছে উদ্ভিদঙ্গের বক্র চলন। এটা এক প্রকার বক্র চলন। অ্যাকচুয়ালি বক্র চলন কেন বলা হয় না, আমরা দেখি যে উদ্ভিদের ডালপালা বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার জন্য এটাকে বলা হচ্ছে বক্র চলন। বক্র মানে বাঁকা, সেই জন্য একে বক্র চলন বলা হয়। তাহলে উদ্ভিদের বক্র চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেটাকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন। ক্লিয়ারলি বুঝে নাও, উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে চলনটা না হয়ে উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করবে, সেই চলনটাকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন। তাহলে এখানে ক্লিয়ারলি বুঝে নাও, ট্যাকটিক চলনটা এটা এক প্রকার গমন উদ্ভিদের ক্ষেত্রে। ন্যাস্টিক চলনটা এটা তীব্রতার দ্বারা, উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত হয়। আর এই ট্রপিক চলনটা উদ্দীপকের গতিপথ অনুসারে প্রভাবিত হয়। তাহলে এটা গতিপথের ওপর ডিপেন্ডেন্ট, আর এটা উদ্দীপকের তীব্রতার ওপর ডিপেন্ডেন্ট, আর এটা তো হচ্ছে এক প্রকার চলন নয়, সাধারণত এটা একটা গমন পদ্ধতি। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে এই ন্যাস্টিক চলনের বৈশিষ্ট্যগুলো কি কি না, আমাদের প্রথমে যে বৈশিষ্ট্যটা আসে সেটা হচ্ছে ন্যাস্টিক চলনটা সাধারণত উদ্দীপকের গতিপথ অনুসারে প্রভাবিত না হয়ে উদ্দীপকের তীব্রতার ওপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ উদ্দীপকের তীব্রতা দ্বারা এই ন্যাস্টিক চলনটা নিয়ন্ত্রিত হয়। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি না আলো, উষ্ণতা, স্পর্শ, আঘাত এইগুলোর দ্বারা এই চলন প্রভাবিত হয়। আর 3 নম্বর যে বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে এই চলনটা এক প্রকার বক্র চলন।
তাহলে আমাদের তিনটে বৈশিষ্ট্য ন্যষ্টিক চলনের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম বৈশিষ্ট্য হলো ন্যষ্টিক চলনটা উদ্দীপকের গতিপথ অনুসারে প্রভাবিত না হয়ে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2 নম্বর হচ্ছে আলো, উষ্ণতা, স্পর্শ, আঘাত ইত্যাদির ওপর নির্ভর করে এই চলনটা ঘটে থাকে। আর 3 নম্বর হচ্ছে এই চলনটা এক প্রকার বক্র চলন। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবারে এরও প্রকারভেদ আছে। কি কি না, এই ন্যষ্টিক চলনটা 4টে ভাগে বিভক্ত। কি কি না, প্রথমে হচ্ছে ফটোনেস্টিক, 2 নম্বর হলো থার্মোনেস্টিক, 3 নম্বর হলো সিসমোনেস্টিক, আর 4 নম্বর হলো কেমোনেস্টিক। থার্মোনেস্টিক কি না, থার্মোনেস্টিক হলো এই যে পদ্ম, তারপরে তোমার হচ্ছে সূর্যমুখী ফুল, এই ফুলগুলো কি হয় দিনের বেলা তীব্র আলোতে এরা ফোটে, আবার যখন সূর্য অস্ত যায় তখন কি হয় না আলোর উষ্ণতা কমে যায় এবং ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে বুঝে যায়। এটা হলো এক ধরনের ফটোনেস্টিক চলন। ক্লিয়ারলি বুঝতে পারলে? আবার দেখো তেঁতুল গাছ, বাবলা গাছ প্রভৃতি এই গাছের পাতাগুলো যখন সূর্য অস্ত যায়, অর্থাৎ দিনের বেলা সেই পাতাগুলো স্বাভাবিকভাবে থাকে, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে যখন আলোর তীব্রতা কমে যায় তখন আস্তে আস্তে পাতার ফলকগুলো এইরকমভাবে মুড়ে যায়। তোমরা নিশ্চয়ই দেখেছো। এটা হলো এক ধরনের ন্যষ্টিক চলন এবং এটা হচ্ছে ফটোনেস্টিক চলন। ক্লিয়ারলি বুঝতে পারলে? এরপরে এসো থার্মোনেস্টিক চলন। থার্মোনেস্টিক চলনটা কি না, তোমাদের উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে টিউলিপ ফুল এটা স্বাভাবিক উষ্ণতায় ফোটে, আবার যখন উষ্ণতা কমে যায় আস্তে আস্তে ফুলের পাপড়িগুলো কি হয় না বুঝে যায়। তাহলে এটা হলো এক ধরনের থার্মোনেস্টিক চলন, মানে বেশি উষ্ণতায় সে স্বাভাবিকভাবে ফুটেছিল, কিন্তু উষ্ণতা যখন কমে গেল তখন কি হয়েছে না আস্তে আস্তে পাপড়িগুলো বুঝে গেল। ক্লিয়ার? এরপরে এসো সিসমোনেস্টিক চলন। সিসমোনেস্টিক চলনটা কি না, আমরা জানি যে স্পর্শ, আঘাত, কম্পন ইত্যাদির ওপর নির্ভর করে উদ্ভিদের যখন চলন হয় সেটাকে বলা হচ্ছে সিসমোনেস্টিক চলন। যেমন তোমরা সবাই জানো যে লজ্জাবতী গাছের পাতা যদি স্পর্শ করা হয়, স্পর্শ করা মানে আঘাত করা, ঠিক আছে, তখন কি হবে না সেই লজ্জাবতীর গাছের পাতা আস্তে 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 মুদে যাবে। এটাকে বলা হচ্ছে সিসমোনেস্টিক চলন। ক্লিয়ার বুঝতে পারলে? এরপরে এসো কেমোনেস্টিক চলন। কেমোনেস্টিক চলনটা কি না, উদ্ভিদের চলন যখন কোনো রাসায়নিক উৎসের তীব্রতার ওপর নির্ভর করে তখন সেই চলনটাকে বলা হচ্ছে কেমোনেস্টিক চলন। অর্থাৎ আমরা জানি যে পতঙ্গভোগ উদ্ভিদগুলো আছে, যেমন কলসপত্রী, সূর্যশিশি, পাতাঝাঁঝি, এই উদ্ভিদগুলোর ওপর যখন পতঙ্গগুলো এসে বসে তখন কি হয় না আস্তে 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 অক্টোপাসের মতো সেই পতঙ্গকে কি হয় ধরে নেয়। এই যে চলনটা হলো এটাকে বলা হচ্ছে কেমোনেস্টিক চলন। ক্লিয়ার তোমরা? এরপরে এসো ট্রপিক চলন। ট্রপিক চলনটা কি আমরা এখানে লিখেছি দেখো, উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে যখন চলনটা হবে তখন সেটাকে বলা হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলনটা 3 প্রকার। এক হলো ফটোট্রপিক, 2 হচ্ছে জিওট্রপিক, আর 3 হচ্ছে হাইড্রোট্রপিক। ফটোট্রপিকটা কি না, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হবে তখন সেটাকে বলা হচ্ছে ফটোট্রপিক চলন। স্বাভাবিকভাবে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, একটা অন্ধকার ঘরের মধ্যে যদি একটা টব সমেত চারা গাছকে জানালার কাছে রেখে দেওয়া হয় আর জানালার একটা পাল্লা যদি খুলে রাখা হয় তাহলে দেখা যাবে যে 2-4 দিন পরে গাছের ডালপালাগুলো আস্তে আস্তে জানালার দিকে বেঁকে গেছে। কেন না, আমরা সবাই জানি যে ওই অন্ধকার ঘরের মধ্যে কোনো আলোর উৎস নেই, শুধুমাত্র জানলা থেকে আলোর উৎসটা আসছে এবং সেই জানলার দিকে গাছের ডালগুলো এগিয়ে যাচ্ছে। এটা এক ধরনের ফটোট্রপিক চলন। এরপরে এসো জিওট্রপিক চলন। জিওট্রপিক চলনটা কি না, স্বাভাবিকভাবে আমরা সবাই জানি উদ্ভিদের মূল মাটির নিচের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ এটা যদি গাছ হয়ে থাকে গাছের মাটির এটা ওপরের অংশ এটাকে বলা হচ্ছে কাণ্ড, আর মাটির নিচের অংশ সেটাকে বলা হচ্ছে মূল। মূল আস্তে আস্তে কি হয় না নিচের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির দিকে যখন উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন সেটাকে বলা হচ্ছে জিওট্রপিক চলন। ক্লিয়ার? এরপরে এসো হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলনটা কি, হাইড্রো মানে জল,
তাহলে জলের উৎসের গতিপথ অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের চলন হবে তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। কীরকম না, তোমরা দেখবে যে একটা পুকুরের পাড়ে যে গাছগুলো আছে সেই গাছের বেশিরভাগ মূল বা শেকড়গুলো পুকুরের দিকে আছে। কেন পুকুরের দিকে আছে না, সেই দিকে জল আছে, তাহলে মূল বা শিকড়গুলোর চলন কি হয়েছে না জলের দিকে হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। ক্লিয়ার তোমরা? আজ এই পর্যন্ত আমরা চলন সম্বন্ধে আলোচনা করলাম। পরবর্তী জীবন বিজ্ঞানের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর ভালো করে পড়াশোনা করবে।